হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা সেথ রলিংস সম্পর্কে জানবো। এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে সেথ রলিংস তিনি কতটা সাকসেসফুল এবং কিভাবে তিনি সাকসেসফুল হইলেন। তার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ সম্পর্কে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো এইটা একটা রিকোয়েস্টেড ভিডিও। একজন ভিউয়ার বা একজন সাবস্ক্রাইবার আমার তিনি এইটা সম্পর্কে জানতে চেয়েছিলেন যে সেথ রলিংস সম্পর্কে একটা ভিডিও বানাতে ওভারঅল তার লাইফ ক্যারিয়ার নিয়ে। ওকে, তো কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো সেথ রলিংস হচ্ছেন ওয়ান অফ দ্য বেস্ট রেসলার, যাকে আমি ওভারঅল রেসলিং যে রেসলাররা আছে তাদের মধ্য থেকে তাকে আমি সবচেয়ে এগিয়ে রাখি সবসময়, এবং আজকের ভিডিওতে আপনারা আমার এই প্রশ্নের উত্তরটাও আশা করি পেয়ে যাবেন। তো তিনি তার আর্লি ক্যারিয়ার শুরু করেন রেসলিংয়ে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট কোম্পানির সাথে। ১ম এ তিনি অতটা বড় কোম্পানির সাথে রেসলিং শুরু করতে পারেননি। সবারই এরকম হয়। তবে তিনি রিং অফ অনার ROH এর সাথে তিনি হচ্ছে তার ১ম বড় কোনো কোম্পানির সাথে কাজ করা। সেখানে তিনি অনেক ভালো পারফর্ম করেন এবং সেখানে তিনি রিং অফ অনার চ্যাম্পিয়নশিপও জেতেন। এবং পরবর্তীতে তিনি WWE র সাথে চুক্তিবদ্ধ হন ২০১০ সালে। তখন NXTর নাম ছিল FCW। তো FCW পরবর্তীতে NXT তে রূপান্তরিত হয় এবং সেখানে তিনি চ্যাম্পিয়ন হন। তাকে বলা হয় NXT এর ১ম চ্যাম্পিয়ন, ১ম ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন আরকি। তো NXT থেকেও তিনি তার ভালো অ্যাবিলিটি, ভালো স্কিলস এগুলো দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন এবং WWE যারা পরিচালক ছিলেন তারাও তার উপর অনেকটা ভরসা করেছিলেন। তার পরবর্তীতে তিনি ২০১২ সালে শিল্ডের একজন মেম্বার হিসেবে মেইন রোস্টারে হচ্ছে আসেন। শিল্ড সম্পর্কে আমরা অনেকেই জানি শিল্ড কিভাবে WWE তে এন্টার করেছিল এবং তাদের কতটা ক্ষিপ্রতা, কতটা স্কিলস, কতটা অ্যাবিলিটি ছিল আরকি। তো তার মধ্যে সেথ রলিংস ওয়ান অফ দ্য বেস্ট একজন পার্ট ছিলেন শিল্ডের। স্পেশালি তার মাইক স্কিলস, তার যে হাই ফ্লাইং মুভস, তার যে ইন রিং অ্যাবিলিটি এবং স্টোরি টেলিং এর যে একটা যোগ্যতা, এটা অন্যান্য গ্রুপ মেম্বারদের চেয়ে তার অনেকটা ভালো ছিল আরকি, এবং সেখানে তিনি অনেক ভালো করার কারণে তিনি শিল্ডের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মেম্বার ছিলেন আরকি। তো শিল্ডের সাথে তিনি অবশ্যই সাকসেসফুল ছিলেন। শিল্ড প্রতিটা ম্যাচ অনেকটা ভালো করছিল। শিল্ডে যতগুলো স্টোরি ছিল সবগুলো স্টোরিতে তারা ৩ জন মিলেই তিনি সাকসেসফুল হয়েছিলেন। তো আমরা বলতে পারি যে আর্লি ক্যারিয়ারে তিনি রিং অফ অনার এবং NXT এ ২ জায়গা থেকে তিনি সাকসেসফুল ছিলেন এবং শিল্ডের সাথে তারা ৩ জন মিলেই সাকসেসফুল হয়েছিলেন। এবার আসি একজন সিঙ্গল রেসলার হিসেবে তিনি কতটা সাকসেসফুল। এখানে আমরা তার যে ইন রিং অ্যাবিলিটি এটা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা জানি সেথ রলিংস তিনি দ্য শিল্ড এর সাথে বিট্রে করেন রোমান অ্যান্ড ডিন অ্যামব্রোসের সাথে, এবং বিট্রে করার পরে তিনি দ্য অথরিটির সাথে যুক্ত হন এবং অথরিটির সাথে যুক্ত হওয়ার পরে তিনি WWE র একজন টপ হিল বা ওয়ান অফ দ্য বেস্ট ভিলেন হিসেবে রূপান্তরিত হন। আমরা জানি ওই সময় আমরা সেথ রলিংসকে একদমই সহ্য করতে পারতাম না। একদমই পছন্দ হইতো না। ইভেন এখনো আমাদের অনেকেই তার উপর রাগ রয়েছে। কারণ তিনি দ্য শিল্ডকে ভেঙে দিয়েছিলেন। এখন একজন ভিলেন বা একজন হিলের কাজই হচ্ছে এরকম, যিনি তাকে দর্শকরা পছন্দ করবে না, তাকে খারাপ বলবে এবং তাকে দেখে তারা বিরক্ত হবে বা রাগ করবে। এবং তিনি যতটা ভালো সাকসেসফুল একজন হিল হবেন, ততটা তার দর্শকের অপছন্দের কারণ হবেন। এটা হচ্ছে মূল ব্যাপার। তো তিনি দ্য অথরিটির সাথে যেরকম অ্যাক্ট করেছেন, তার তখনকার যে সেগমেন্ট গুলো ছিল সেগুলো অবশ্যই অনেকটা ভালো ছিল একজন নিউ কামার হিসেবে আরকি WWE তে। এবং তার পরবর্তীতে তিনি মানি ইন দ্য ব্যাংক জিতেন এবং WrestleMania ৩১ এ ২০১৫ তে ব্রক লেসনার এবং রোমান রেইন্সের যে টাইটেল ম্যাচটা ছিল WWE টাইটেলের জন্য, ওই ম্যাচে তিনি মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করেন এবং ওইটাকে বলা হয় যে WrestleMania ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মোমেন্ট। আমরা সবাই জানি তিনি কিভাবে হচ্ছে এটা ক্যাশ ইন করেন এবং দর্শকদের যে চিয়ার্স ছিল, এটা অনেকটাই বেশি ছিল। তো আমরা তার যে সকল ঘটনা বা তিনি যে ক্যারেক্টারগুলো প্লে করেন, এগুলোর মাধ্যমে বলতেই পারি তিনি এখানে সাকসেসফুল আছেন। একটু পরে আমরা তার যে অ্যাচিভমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তার আগে আমরা তার ক্যারেক্টার সম্পর্কে বলে আসি। তিনি যে সকল ক্যারেক্টার প্লে করেছেন WWE তে। তিনি একজন সিঙ্গল রেসলার হিসেবে তিনি একদম নরমাল ম্যাচ থেকে শুরু করে এক্সট্রিম বা হেভিওয়েট যে ম্যাচগুলো আসে, হেল ইন এ সেল বলেন না কেন, এক্সট্রিম রুল বলেন না কেন, তারপর হচ্ছে ল্যাডার ম্যাচ, টেবল ম্যাচ, এগুলোতে তিনি অনেক ভালো পারফর্ম করেন এবং সবগুলোর সাথে তিনি অনেক ভালো করেন এবং স্ট্রিট ফাইটস এও তিনি অনেকটা ভালো। স্পেশালি তাকে যদি আমরা চিন্তা করি, তিনি একজন সাপোর্টিভ হিসাবে করিডোরসের সাথে তিনি যেভাবে সেগমেন্ট গুলো করেছেন, একজন ট্যাগ টিম মেম্বার হিসেবে তিনি অনেক ভালো করেছেন। তার ক্যারেক্টারের মধ্যে যদি বলতে চাই, আমরা দেখেছি তিনি হিল হিসেবে কাজ করেছেন। তিনি WWE বেবি ফেস হিসেবেও কাজ করেছেন। ইভেন বর্তমানে আমরা
অনেকে তাকে বলে যে তিনি জোকারের মতো হচ্ছে অ্যাক্ট করেন। তাকে WWE জোকারও বলা হয়। দেখুন তাকে দিয়ে যে ক্যারেক্টারটা প্লে করানো হবে, তিনি সেটাকে কতটা নিজের মধ্যে ধারণ করতে পারেন, তিনি দর্শককে কতটা সেটা প্রকাশ করতে পারেন, এইটা হচ্ছে তার সফলতার যে পরিমাপক এবং সেখানে আমরা ইজিলি বলতে পারি যে যদি সেথ রলিন্স এখন জোকারের ক্যারেক্টার প্লে করে, তাহলে সেখানে তিনি একদম সাকসেসফুল। আমরা সবাই তাকে একজন জোকার বলতেই পারে আরকি এবং তিনি বর্তমানে অতটা মনে হয় না যে সিরিয়াস কিন্তু তিনি তার যে কাজগুলো খুব ইজিলি সেখানে হচ্ছে করে যাচ্ছেন আরকি। এবং কয়েকদিন আগে আমরা SummerSlam দেখলাম তিনি হচ্ছে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন এবং সেখানে তিনি তার কাজগুলো ভালো করেই শেষ করেছেন বলে আমাদের মনে হয় আরকি। সেথ রলিন্সের অ্যাচিভমেন্টের মধ্যে যদি বলতে হয় তাকে বলা হয় গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন কাদেরকে বলা হয়? যারা WWE যে মেজর টাইটেল গুলো আছে সব টাইটেলই মোটামুটি জিতে গেছে এবং সেথ রলিন্স তাদের মধ্যে একজন। তিনি WWE চ্যাম্পিয়ন হয়েছেন, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছেন, ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছেন, তিনি ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছেন, তিনি মানি ইন দ্য ব্যাংক জিতেছেন, তিনি হচ্ছেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন, তিনি ইউএস চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এজন্য তাকে হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন বলা হয়। এছাড়াও তিনি আরো বিভিন্ন অ্যাচিভমেন্ট আছে তার লাইফে। তবে তার একটা ভালো ম্যাচ আমার এখন মনে পড়ে যেটা হচ্ছে ব্রক লেসনারের সাথে। তৎকালীন সময়ে ব্রক লেসনারকে হারানো অনেকটা দুষ্কর ছিল। স্পেশালি কোনো একজন মিডল ওয়েট রেসলার বা খুব দানবদেহ এরকম রেসলার ছাড়া কেউ যে ব্রক লেসনারকে হারাবে এইটা ভাবাটাই অন্যরকম একটা জিনিস ছিল। এজন্য দেখা যেত ব্রক লেসনারকে আপনার আম ব্রান স্ট্রোম্যান তারপর হচ্ছে গোল্ডবার্গ এদের সাথে ম্যাচ দেয়া হতো এবং সেখানে ব্রক লেসনারের ম্যাচগুলো মোটামুটি কম্পিটিটিভ হইতো আরকি। কিন্তু সেথ রলিন্সের সাথে একটা ম্যাচে সেথ রলিন্স যেভাবে তাকে ক্লিনলি পরিষ্কারভাবে হারিয়ে দেয়, যেটার মাধ্যমে বোঝা যায় সেথ রলিন্স তিনি কতটা স্কিলফুল এবং কতটা ভালোভাবে তিনি ম্যাচটা শেষ করতে পারেন আরকি। তো তার যে স্কিল গুলো আছে, হাই ফ্লাইং মুভ আছে, নরমাল যে স্কিল গুলো আছে, এই সবগুলোর মাধ্যমে তিনি সবসময় ম্যাচটাকে এমনভাবে করে রাখেন যে মনে হয় না যে এই ম্যাচটা একটা বোরিং ম্যাচ। ১ম থেকে শেষ পর্যন্ত সবাই ম্যাচের দিকে তাকিয়ে থাকে আমরা যারা টিভিতে বা হচ্ছে অনলাইনে খেলাগুলো দেখি আরকি। তো এইজন্য তাকে বলা হয় যে অলরাউন্ডার একজন রেসলার আরকি। তিনি সব দিক দিয়ে মোটামুটি পারফেক্ট আরকি। তো এবার আমরা তার আউটসাইড রিং নিয়ে কথা বলি, স্পেশালি তার পার্সোনাল লাইফ নিয়ে। আমরা জানি যে সেথ রলিন্স তিনি বেকি লিঞ্চের সাথে হচ্ছে বর্তমানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদের কিন্তু একটা চাইল্ডও আছে। এবং এছাড়াও তার একটা নিজস্ব ট্রেনিং একাডেমি আছে, ব্ল্যাক অ্যান্ড ব্রেভ একাডেমি যেখানে তিনি হচ্ছে রেসলারদেরকে ট্রেন দিয়ে থাকেন, স্পেশালি যারা ইয়ং ট্যালেন্ট আছে, যারা রেসলিং সম্পর্কে হচ্ছে রেসলিং এ ক্যারিয়ার করতে চায় আরকি। তো সেখানে তিনি অনেক ভালো ট্রেন করান এবং সেখান থেকে অনেক রেসলারই অনেক জায়গায় অনেক ভালো কিছু করছে। এছাড়াও তিনি বিভিন্ন চ্যারিটি এবং হচ্ছে মানব সেবামূলক বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন। সেখানে তিনি হচ্ছে সমাজের জন্য হচ্ছে কাজ করে যাচ্ছেন আরকি। এবং তার legacy সম্পর্কে যদি আমরা বলি যে তিনি এমন একজন রেসলার তার লাইফে অ্যাচিভমেন্ট এর আসলে শেষ নেই। বর্তমানে তিনি WWE একজন অ্যাক্টিভ রেসলার এবং WWE তাকে বিভিন্নভাবে ব্যবহার করছে এবং সব ক্ষেত্রেই তিনি অনেক ভালো করছেন আরকি। তবে তার শেষটা কিভাবে হয় এবং তাকে পরবর্তীতে কোন প্ল্যানে রাখা হয়, তাকে আর কি সুযোগ দেয়া হয় এটা হচ্ছে দেখার ব্যাপার। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আমরা যারা সেথ রলিন্স ফ্যান আছি তারা অবশ্যই তার দিকে তাকিয়ে থাকবো আরকি এবং WWE যে প্ল্যান আছে এটা আমরা অবশ্যই মেনে নেওয়ার চেষ্টা করবো আরকি সব দিক দিয়ে। তো ভিউয়ার্স আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আজকে অন্যরকম খুব প্রফেশনাল না। আসলে বাসায় আসার কারণে ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে গিয়েছে। যতটুকু সাধ্য ছিল তার মধ্যে করার চেষ্টা করেছি আরকি। তো যাই হোক সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।